ওয়েলকাম এভরিওয়ান। এর আগের দিন আমরা সেন্টেন্স করেছিলাম এবং সেন্টেন্সের যে ভাগগুলো ছিল 6টি ভাগ আমরা সেটা দেখিয়েছিলাম। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ভাগে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব এবং সেই ভিডিও থেকে তোমরা এই বিষয়ে ডিটেলস জানতে পারবে। তা আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি তোমাদের বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে বলেছিলাম যে assertive sentence কি করে? It makes a simple statement কি বললাম? It makes a simple statement অর্থাৎ সাধারণ কথা তুলে ধরে। সাধারণ যে কোনো কথা হতে পারে, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি এটা পছন্দ করি না, আমি ওটা পছন্দ করি, আমি ফুটবল খেলি, আমি লিখি, যে কোনো কথাবার্তা হতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, হি ইজ রাইটিং এ পোয়েম। সে একটি কবিতা লিখছে। হি ইজ রাইটিং এ পোয়েম। সে একটি কবিতা লিখছে। আবার ধরো বললাম হি cannot go there. He cannot go there. আবার ধরো বললাম I know him. দেখো সেন্টেন্সগুলো দেখো, হি ইজ রাইটিং এ পোয়েম। এই সেন্টেন্সটার মধ্যে আমরা কোথাও নেগেটিভ কোনো কথাবার্তা দেখছি না, সেই জন্য এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক। হি ক্যান নট গো দেয়ার, এটা কি? হি ক্যান নট গো দেয়ার, এখানে দেখো ভালো করে যে নট আছে বা নেগেটিভ কোনো কথা আছে। নট থাকতে গেলে, নো থাকতে গেলে, নাথিং থাকতে গেলে, নেভার থাকতে গেলে অলওয়েজ কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। সেই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। এখানে দেখো আই নো হিম, আমি তাকে চিনি বা জানি। এই সেন্টেন্সটার মধ্যে কোথাও নেগেটিভ কথাবার্তা বা নো, নট, নাথিং, নেভার এইসব কথাবার্তা নেই। সেই জন্য এই সেন্টেন্সটাকে আমরা কি বলি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। মনে থাকে? এবার আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠন হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব ফরমেশন। কি দেখব? ফরমেশন অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। ঠিক আছে? যেমন ধরো হি ইটস রাইস। এবার ধরো আমি নেগেটিভ কোনো ক্ষেত্রে বললাম। কি বললাম? এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বললাম অ্যাফার্মেটিভ, ঠিক আছে? আবার নেগেটিভ কোনো ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট হয়, অক্সিলারি ভার্ব হয়, নট বা নেগেটিভ বা নো, নেভার এইসব। তারপরে কি হয়? মেন ভার্ব হয়, তারপরে কি হয়? অবজেক্ট হয়। কিরকম? দেখো এই যে হি ইটস রাইস বলেছে, এটা অ্যাফার্মেটিভ ক্ষেত্রে। এবার নেগেটিভের ক্ষেত্রে যদি আমি এই কথাটাকে তুলে ধরি তাহলে কি হবে? দেখো হি
অক্সিলারি ভার্ব, does not eat rice, তাই তো? এখন দেখো বেশিরভাগ ছেলেমেয়েরাই এই ভুলটা করে যে এখানে পজিটিভের ক্ষেত্রে ইটস ছিল, ঠিক আছে, ইটের সাথে এস যোগ হয়েছে, কিন্তু এখানে এই ডু কথাটা বা ডাস কথাটা এখানে কোথা থেকে এলো, এইটা বেশিরভাগ ছেলেমেয়েরা বুঝতে পারে না। আমরা আজকে এই বিষয়টা নিয়ে ভালো করে শিখব। মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন নেগেটিভ হয় তখন যদি বিভাগ, কি ভাগ বললাম, বিভাগ আর হ্যাভ ভাগ, এই দুটো ভাগ ছাড়া বিভাগ কি আগে দেখে নিন। বিভাগ হচ্ছে is, are, was, were। আর হ্যাভ ভার্ব কি? হ্যাভ ভার্ব হলো have, has, had, এগুলো হলো হ্যাভ ভার্ব। মনে রাখবো যে বিভাগ এবং হ্যাভ ভার্ব ছাড়া যখন আমরা নেগেটিভ করতে যাব তখন আমাদেরকে অলওয়েজ ডু অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ডু ভার্বটাকে এক্সট্রা উড়িয়ে নিয়ে আসতে হবে। কি? ডু অক্সিলারি, এই ডু অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হবে, উড়িয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখো ধরো এরকম কোনো সেন্টেন্স লিখলাম আমি, I go to school। এবার এটাকে আমি নেগেটিভ করব, অর্থাৎ না বাচক করব। এটা হ্যাঁ বাচক, এখানে কোনো রকম নেগেটিভ কথাবার্তা নেই, নট নেই, নো নেই, নাথিং নেই, নেভার নেই, কিছু নেই। তাহলে আমরা এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো এখানে দেখো কি আছে, গো আছে, অর্থাৎ এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড কোনো কিছু নেই। কি আছে? গো আছে, অর্থাৎ বিভাগ হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব আছে। তাহলে অন্য ভার্ব থাকতে গেলে আমি কি বলেছি? টু অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। তো নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট বসে, নেগেটিভ করার ক্ষেত্রে নিয়মটা সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে নট বসে, নট বা নো, তারপরে মেন ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। তাহলে কি করবো আমি? সাবজেক্ট কি বসাবো? আই আছে, তাহলে আই। অক্সিলারি ভার্ব কি? আমি বলেছি ডু অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, উড়িয়ে নিয়ে আসতে হয় নট করতে গেলে, তাহলে আমি ডু অক্সিলারি ভার্ব নিয়ে এসে ডু বসালাম। এরপরে কি করবো? নট বা নো দিতে হয়, আমি এখানে নট দিলাম, সেন্টেন্স অনুযায়ী হয়েছে আই ডু নট হলো, প্লাস কি আছে? মেন ভার্ব। মেন ভার্বটা কি আছে? দেখো মেন ভার্ব হচ্ছে গো আছে, সেই জন্য আমি মেন ভার্ব দিয়ে দিলাম গো। তাহলে আই ডু নট গো, তারপরে কি আছে? অবজেক্ট আছে, টু স্কুল। আই ডু নট গো টু স্কুল। কেমন? আরো উদাহরণ দিই, তাহলে ব্যাপারগুলো তোমাদের কাছে বেশি পরিষ্কার হবে। ধরো আমি বললাম উই হেল্প ইউ। কি বললাম? উই হেল্প ইউ। এইখানে দেখো কি আছে? হেল্প আছে, হেল্প আছে, বিভাগও নেই, হ্যাভ ভার্ব নেই, কিছুই নেই।
অন্য ভার্ব আছে, সেটা কি হেল্প। তাহলে আমাকে অবশ্যই নেগেটিভ করতে গেলে ডু অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমরা আবার আগের মতো একই রকম ভাবে করব, উই ডু নট হেল্প ইউ। নেক্সট দেখো, যদি আমরা এরকম করি, I met him yesterday. I met him yesterday. আমি তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম। এইটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে বলো? দেখো এখানে ভালো করে লক্ষ্য করো যে প্রথমে সাবজেক্ট আছে আই, তারপরে আছে মেট, MET, মেট। মেটটা কি? মেটটা হচ্ছে সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। ফার্স্ট ফর্ম কি? ফার্স্ট ফর্ম হলো মিট, মিটের পাস্ট টেন্স কি? মেট। তারপরে কি? মেট। এটা তোমরা বেশিরভাগই জানো, আর যদি না জানো তাহলে ভার্বের লিস্ট অবশ্যই মুখস্থ করবে, এটা সব ক্ষেত্রেই কাজে লাগবে। মিট, মেট, মেট। তাহলে আমি দেখে সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এরকম যদি পাস্ট টেন্সে থাকে তখন আমি কি করব? তখন তো আমাকে ডু অক্সিলারি ভার্ব তো নিয়ে আসতেই হচ্ছে, যেহেতু আমি নেগেটিভ করবো। তখন সেক্ষেত্রে আমি কি করবো? আমি সাবজেক্টটা বসালাম আই। এবার দেখো ডু অক্সিলারি ভার্বটা আমি এখানে বসাবো, তো ডু বসাবো, কিন্তু না, যেহেতু এখানে মেট আছে তাহলে আমি ডু বসাবো না, আমার এটা ভুল হয়ে যাবে। সেই জন্য আমাকে কি করতে হবে? এখানে বসাতে হবে ডিড, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা আমি নিয়ে আসছি সেই অক্সিলারি ভার্বটা পাস্ট ফর্ম বসাতে হবে। ডিড বসালাম, তারপরে কি করব? নট বসাতে হবে, আমি জানি নট বসালাম। তারপরে কি করব? এই যে মেক ভার্বটা এখানে বসালাম, কিন্তু আমি এটা পাস্ট টেন্সে আছে, আমি কিন্তু এটা পাস্ট টেন্সে আর বসাতে পারবো না। তার কারণ সেন্টেন্সটায় আমি অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্স অলরেডি করে দিয়েছি। যেহেতু আমি অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্স করেছি, সেই জন্য আমাকে মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে করতে হবে। তাহলে কি হলো? আই ডিড নট মিট, অবজেক্ট বসাবো হিম yesterday। বোঝা গেল? এইরকম ভাবে আবার ধরো এরকম করলাম, হি takes my pen, he takes my pen। এটাকে আমি নেগেটিভ করব। দেখো হি টেক্স আছে, কি আছে? ভার্ব আছে, টেক ভার্ব, টেক মানে নেওয়া, তার সাথে কি আছে? এস যোগ আছে। যেহেতু এস যোগ আছে তাহলে নেগেটিভ করতে গেলে আমাকে ডু অক্সিলারি ভার্ব তো নিয়ে আসতেই হচ্ছে, যেহেতু বিভাগ ভার্ব নেই, তাই ডু অক্সিলারি ভার্বের সাথে এস কিংবা এসটা যোগ করতে হবে। কিরকম ভাবে বললাম? হি টেক, তাহলে আগে ডু অক্সিলারি ভার্ব বসাবো, ডু বসাবো, কিন্তু যেহেতু এস আছে মেন ভার্বের সাথে যুক্ত, আমাকে এখানে এস কিংবা এস যোগ করতে হবে। তাহলে ডু এর সাথে এস বসে না, ইএস যোগ হয়। তাহলে ডাজ, হি ডাজ। তারপরে কি করবো? নেগেটিভ নট বসাতে হবে, হি ডাজ নট টেক। তখন কি হবে? আর টেকের সাথে এস যোগ হবে না, কেন? কারণ এখানে আমি এস কিংবা এসটা যোগ করে দিয়েছি অলরেডি, সেই জন্য আর হবে না। তাহলে হি ডাজ নট টেক মাই পেন। কেমন? আশা করি এটা বোঝা গেল যে যে সমস্যাটা হয় তোমাদের, যে ডু অক্সিলারি ভার্বটা কোথা থেকে নিয়ে আসলাম, কেনই বা নিয়ে আসলাম। আমি পরিষ্কার বললাম যে বিভাগ এবং ভার্ব যদি না থাকে কোনো সেন্টেন্সে, তখন আমাকে নেগেটিভ করার ক্ষেত্রে ডু অক্সিলারি ভার্ব উড়িয়ে আনতে হবে। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ করতে গেলে ডু অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে এক্সট্রা করে। এবং প্লেসমেন্টটা কীরকম হবে? এইরকম হবে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, মেইন ভার্ব, অবজেক্ট। এবং কি হবে? ডু অক্সিলারি ভার্বটা আমার ভার্ব অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এখানে পাস্ট টেন্স আছে তাই পাস্ট টেন্স হলো, এখানে এস যোগ আছে তাই এস বাই এস যোগ হলো। এটা মনে থাকবে? এবার দেখো, ধরো এরকম কোনো সেন্টেন্স আছে যেখানে বলছে
will come today. He will come today. এই সেন্টেন্সটা আমি যখন চেঞ্জ করব নেগেটিভে তখন কি করব? দেখো তখন কি করব? সিম্পল, হি উইল নট কাম টুডে। আচ্ছা, কেন হলো এটা? এখানে ডু অক্সিলারি ভার্ব কেন হলো না? এখানে তো অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ কিছু নেই, তাহলে ডু অক্সিলারি ভার্ব কেন আসলো না? কারণ হচ্ছে এটাই, এখানে উইলটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব এখানে আছে উইল, সেটা কি উইল, মেইন ভার্ব কি কাম, সেই জন্য এখানে ডু অক্সিলারি ভার্ব আর এক্সট্রা করে আসলো না। একই রকম ভাবে ধরো এরকম দিলাম একটা উদাহরণ, I can make it easily, এটা নেগেটিভ করব, তখন কি হবে? I cannot make it easily। কেন? দেখো এখানেও তো am is are was are have has had কিছুই নেই, তাহলে এখানে কেন নট আসলে? ডু অক্সিলারি ভার্ব কেন আসলো না? তার কারণ ক্যানটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অলরেডি এখানে আছে, তাহলে ক্যানটা অক্সিলারি ভার্ব আর মেকটা মেইন ভার্ব, সেই জন্য ক্যানটা আমি দিলাম, ক্যানের পরে আমি নট বসালাম। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। যদি কোনো কিছু তোমাদের ডাউট থাকে আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই লাইক করে দিও বা ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও বানালেই তোমরা প্রথমেই দেখতে